নমস্কার, কেমন আছেন আপনারা? বহু গ্রামে আজও নীল পুজো হচ্ছে। তো চৈত্র মাসের লাস্টের দিনে হয়ে থাকে নীল পুজো, দেল চড়ক, একদিনেই খেজুর ভাঙ্গা হয়ে থাকে। তো বহু গ্রামে এটা হয়ে থাকে, বহু গ্রামে এটা হয় না, তো অনেকেই দেখতে পায় না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওতে আমি যতটুকু পেরেছি কভার করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই বৌদি আর সাইডে যে বাচ্চা মেয়েটি পুরো অজ্ঞান হয়ে গেছে। তো এদের কানে সাইড বোম বলে আবার মন্ত্র বলছে, তারপরেই এরা সুস্থ হয়ে উঠবে। তো একটি গাছে দেখুন মিনিমাম 3 জন খেজুর সন্ন্যাসী উঠে থাকে। তো 3 জনের মধ্যে একজন বলছে ব্যর্থ হয়েছে, তো তাকে আবার নেমে আসতে হচ্ছে। তো বন্ধুরা, এই খেজুর ভাঙার পর যে খেজুরটা এরা পাড়ে, সেই খেজুরটি এরা গ্রামের সবাই নিজের নিজের বাড়িতে রাখে, যাতে নাকি বলে এদের ঘরে সুমঙ্গল আসে। চান্সে যে উঠে গেছে, হ্যাঁ। এক চান্সে উঠে গেল, দ্বিতীয় যে উঠতে গেল প্রথম চান্স ও ফেল করেছে, ওকে আর সুযোগ দিল না। দ্বিতীয় খেজুর ভাঙ্গায় না প্রথম খেজুর ভাঙ্গায়? এই গাছটা দ্বিতীয়টায়। দ্বিতীয়টায় প্রথমটা তো তিনজনাই হুম। উঠে গেছে, তিনজনারই চান্স দিয়েছে। দ্বিতীয়টায় ও দ্বিতীয় যে উঠলো ওকে দ্বিতীয়বার চান্স দেয় নাই, প্রথম চান্স দিয়েছিল, দ্বিতীয়টা ফেল করেছে বলে ওকে আর চান্স দিল না, ওকে নেমে আসতে হলো। এই আছে ব্যাপারটা। বোম বোম তারক বোম, ভোলে বাবা পার কাটেগা, বাবা তারকনাথের চরণে সেবা লাগে, হর হর মহাদেব। বন্ধুরা, এই শ্লোক উচ্চারণেই সবাই মেতে আছে। তো সবাই দেখতে পাচ্ছ, যখন খেজুর সন্ন্যাসীরা খেজুর গাছে ওঠে, তো নিচে তারা প্রথমে ঢাকঢোল বাজিয়ে নিচে ভোলে বাবার নাম জপ করে, এরপরেই তারা মাথা নিচু করে রাখে। খেজুর সন্ন্যাসীরা, মূল সন্ন্যাসী খেজুর সন্ন্যাসীদের কিছু দেখতে দেয় না, মাথা নিচু করে মাথা ঝাঁকিয়ে বাবার নাম জপ করতে হয়। আর বন্ধুরা, উপর থেকে যে খেজুর পারে সেই খেজুরটাকে সবাই কুড়িয়ে নেয়। এখনই মূল সন্ন্যাসী খেজুর সন্ন্যাসীদের সবাইকে বসিয়ে দিচ্ছে। তো তোমরা সেটা দেখতে পাচ্ছ, সবাইকে বসিয়ে দেওয়া হচ্ছে। এরপরে তারা আর মাথা উঠাবে না, তারা মাথা নিচু করেই তারা ভোলে আবার শ্লোক উচ্চারণ করতে থাকবে মুখে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ খেজুর গাছে আরেক সন্ন্যাসী খেজুর পাতাটিকে ধরে রেখেছে, খেজুর গাছটিকে এমন তার মন্ত্র উচ্চারণ করেই চলেছে। এই খেজুর পড়লো আবার মাটিতে। তো এখানে দেখতে পাচ্ছ দুজন এখানে গামছা ধরেও বসে রয়েছে, উপর থেকে পড়লে যাতে খেজুরটা নিচে না পড়ে, খেজুরটা ছড়িয়ে না যায়। তো এই যে হচ্ছে আরেক মূল সন্ন্যাসী, যিনি হাতে বই নিয়ে রয়েছে, তার মন্ত্র উচ্চারণ করেই চলেছে, ভোলে আবার শ্লোক উচ্চারণ করেই চলেছে। তো বন্ধুরা, গ্রামের মানুষ সবাই ভালো উচ্ছ্বাসে রয়েছে। সবাই এই গ্রামের মানুষরা, যেটা হচ্ছে বর্ধমান কাঞ্চননগর মানার মানুষরা, তারা একসাথে এই চড়ক পুজো, এই দেল চড়ক মানে। তো বন্ধুরা, এই উপর থেকে আরেক সন্ন্যাসী নেমে আসলো গাছ থেকে, তাকে মাথায় করে, তাকে ঘাড়ে করে নিয়ে যাওয়া হবে মেন ঠাকুরের জায়গায়, সেখানে তাকে শুয়ে দেওয়া হবে। তো এই দেখো নিয়ে যাওয়া হচ্ছে তাকে, এরপরে এই ঠাকুরের স্থানে তাকে শুয়ে দেওয়া হবে। খেজুর গাছ থেকে আরেক সন্ন্যাসী নেমে আসছে। তো এই খেজুর গাছে এত কাটার ভিতরে এই 3 সন্ন্যাসী ওঠে, এদের নাকি কিছুই হয় না। এরা যখন ওঠে তখন ভোলে বাবার নাম জপ করতে থাকে, এরা নাকি ভোলে বাবার ভরেতে থাকে। এই মাকে দেখতে পাচ্ছ, সে তার মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঠাকুরের নাম জপ করছে, এবং সাইডে যেই সন্ন্যাসীরা আছে খেজুর সন্ন্যাসী, তারা মাথা উঁচু করে না, তারা মাথা নিচু করেই বলে আবার নাম জপ করে। এমন এই সময় তারা অন্য কিছু দেখতে পায় না, মূল সন্ন্যাসী এদের কিছু দেখতে দেয় না। এইখানে যে ঢাক বাজাচ্ছে সে পার্বতী সেজেছে। ওই পারে দেখতে পাচ্ছেন শিব গৌরী গামছা ধরে খেজুর ধরার আগ্রহ এখানে রয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সন্ন্যাসীদের কাজ চলছে এখন শুধু ভোলে আবার মন্ত্র উচ্চারণ করা। তো এটা খুবই একটা ভয়ঙ্কর দৃশ্যর মতন লাগছে, আমার খুবই ভয় লাগছে। তো এইখানে যে উপর থেকে গাছ থেকে যেই সন্ন্যাসী নেমে আসলো, সে শুয়ে শুয়েই তো মাথা ঠুকিয়ে ঠুকিয়ে ভোলে আবার মন্ত্র উচ্চারণ করতে হবে। তো মূল সন্ন্যাসীর কাজ হচ্ছে শ্লোক শুধু উচ্চারণ করা, যতক্ষণ না উপর থেকে আরও দুজন নেমে আসছে, তাদের এই কাজ এই ভোলে আবার নাম জপ উচ্চারণ করে যেতেই হবে। এরকমভাবে 3 সন্ন্যাসীর খেজুর ভাঙ্গা হয়ে গেলে, তো লাস্টে এই এক সন্ন্যাসী কী করছে, গ্রামবাসীদের তার এই গঙ্গা জল, তার এই পবিত্র জল সবার মাথায় ছিটিয়ে দিচ্ছে। এই খেজুর ভাঙ্গা গাছটিকে সবাই এরপর প্রণাম করছে, প্রণাম করে এই গাছটিকে সবাই আশীর্বাদ অর্জন করছে। তো দেখতে পাচ্ছ সব গ্রামবাসীরা এই গাছটিকে ধরে প্রণাম করছে, জড়িয়ে ধরে। সবাই এখন যাচ্ছে, আরেকটা খেজুর গাছ ভাঙা হবে, সেই খেজুর গাছের ওখানে যাচ্ছে সবাই। এই যে খেজুর গাছ, আরেকটা খেজুর গাছ ভাঙা হবে এখানে। এই গ্রামবাসীদের দ্বিতীয় খেজুর গাছটিও ভাঙা হয়ে গেছে। তো এটি হচ্ছে সমাপ্ত পর্ব। তো এরা সবাই এইখানে
দেবী ভোলে বাবার কাছে মঙ্গল কামনা করছে। সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিকে, কত সুন্দর এই ভিউটা লাগছে। তো এরাই পুজোটা আরম্ভ করে, তো 8 দিন ধরে এই পুজোটা হয়ে থাকে। তো এটা হচ্ছে তেল চড়ক। তো মিনিমাম এই খেজুর ভাঙ্গা ওরা আরম্ভ করে থাকে 3টে-2টোর সময় আরম্ভ করে থাকে। তো অলরেডি বন্ধুরা 5:30-6টা বেজে গেছে। আমি তাদেরই মধ্যে এক খেজুর সন্ন্যাসীকে জিজ্ঞেস করবো তারা কীভাবে এই তেল চড়ককে পালন করে থাকে। নীল পুজো কত বছর ধরে করছো? আমরা এই আগে 4 বছর আর এই বছর দিয়ে 5 বছর। 5 বছর। 30 দিন নিরামিষ খেয়ে তারপর তারকেশ্বর গিয়ে জল ঢেলে তোমরা তারপর এখানে নীল পুজো করো? হ্যাঁ, নীল পুজো না, এটা অ্যাকচুয়ালি আমাদের চড়ক পুজো বলে। চড়ক মানে পুজো। বেল পুজো কিংবা চড়ক পুজো। আচ্ছা, চড়ক চড়কই পুজো, বলে দিয়েছি, মানে বেল আর চড়ক একই, বেল পুজো চড়ক পুজো। চড়ক পুজো। আর তো আজকের দিনে তো নীল পুজো। হ্যাঁ, আজকে নীল পুজো আছে আমাদের। এই নীল পুজোর দিনই আমাদের খেজুর সন্ন্যাস হয়। ও এটা যখনই হলো আমাদের, এটা এবছর জোড়া দেল ছিল, মানে দেল পুজো যেটা বলে জোড়া দেল, জোড়া চড়ক পুজো ছিল। নিয়ে 2টো খেজুর সন্ন্যাস হয়েছে, একটা আগে হয়েছে আর একটা এই দ্বিতীয়। 2টো খেজুর গাছ ভাঙা হয়েছে। 2টো খেজুর গাছ। প্রথমটায় 3 জনে উঠেছিল আর এখানটায় 2 জনে। আমাদের এর আগামী দিন হয়ে গেছে পাটের স্নান। পাটের স্নান রাতে স্নান করার পর মেন পুজো, মানে আমরা 8 দিন ধরে বেরিয়েছি। আর মেন পুজো আগামীকাল থেকে শুরু হয়েছে পাটের স্নান। আজকে খেজুর সন্ন্যাস প্লাস রাতে হাজরা ফাটা আছে, মানে নীল পুজো, হাজরা ফাটা সবই আছে। হাজরা ফাটা মানে কি বলুন তো, মানে শ্মশানে ভূতের খাবার দেওয়া। আচ্ছা, মানে আমরা পাটের স্নান যেদিন হয়েছিল সেদিনকেই ভূতের নেমন্তন্ন করে এসেছিলাম। আর আজকে ওদের রান্না করে খাবার দিতে যেতে হবে রাত 1টার পরে। আজকে ছিল খেজুর ভাঙ্গা, আর খেজুর ভাঙা হয়ে গেছে। হ্যাঁ। আর এরপরে নীল পুজো হবে প্লাস ওই ভূতের খাবার মানে হাজরা বাটা দিতে যেতে হবে। তো 8 দিন ধরে আজকেই লাস্ট? আজকে না, কালকে লাস্ট। কালকে last। কালকে আমাদের চড়ক পূজা প্লাস চড়ক ঘুরবে প্লাস পাটার আছে, তাড়ার উপর থেকে পাড়া হয়। আর ফুল কাড়ানো আছে, মেন হচ্ছে ফুল কাড়ানো। ডাবের উপরে ফুল কাড়ানো হয়, সেই ফুল যতক্ষণ না হবে ততক্ষণ আমরা চড়কেরও পুজো করতে পারবো না, প্লাস পাটারও দিতে পারবো না। ডাবের উপর ফুল দেওয়া হবে, সেই ফুলটা নিচে পড়বে, তাই হাতে পড়বে।